সাম্প্রতিক জফানের যে নাটকটি রূপান্তর নাটকটি ভাইরাল হয়েছে। তো এই নাটকটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো এই নাটকটিতে মূলত ট্রান্সজেন্ডার যেটাকে সমকামিতা বলা হয় সেটাকে প্রমোট করা হয়েছে। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের মানুষ খুবই সতর্ক। তা মানুষ এই বিষয়ে খুবই সচেতন হয়েছেন এবং ওয়ালটন কোম্পানি যে এটাকে প্রমোট করেছিল, তো এই জন্য মানুষ ওয়ালটনকে বয়কটের ডাক দিয়েছিল। তো দেখা যায় বাংলাদেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন সেটা আসলে কার্যকরী ভূমিকা পালন করে। তো দেখা যাচ্ছে ওয়ালটন কোম্পানি তারা বিবৃতি দিয়েছে। তারা তাদের এই বিবৃতির জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। তো আমরা ইনশাল্লাহ বিবৃতিটা পড়ে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। রূপান্তর নাটক শিরোনামের নাটকে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষের বিবৃতি। সম্প্রতি রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপনে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে। ওয়ালটন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে। এদিক দেখাও তো। আহ, কিন্তু তারপরও রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ের ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো আপনারা দেখুন, এটা দেখাও তো। এই যে রূপান্তর যে আপনারা জভানকে দেখতে পাচ্ছেন, সে একটা মানে সমকামীদের মতো এরকম রূপান্তর হয়েছে। তো এটা ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে বাংলাদেশে। তো আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এই কিছুদিন পর পরই দেখা যায় এরকম সমকামিতা, যাকে বলে ট্রান্সজেন্ডার, এগুলো প্রমোট করা হয়। তো আসলে 92% মুসলমানের দেশে এই ধরনের হারাম যে কাজ, গুনাহের কাজ, এগুলো মাঝে মধ্যে প্রমোট করা হয়। তো এগুলো আসলে খুবই দুঃখজনক ঘটনা। আর এইসব নাটকের সাথে যারা জড়িত তারা আশা করি এই নাটক ইউটিউব থেকে অবশ্যই সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের নাটক, এই ধরনের ভিডিও যাতে ভবিষ্যতে না আসে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এইসব বিষয়ের জন্য অবশ্যই আমাদেরকে আহ, সচেতনতার সাথে তাদেরকে বয়কট করতে হবে এবং প্রত্যেকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।